দুনিয়া ওই দিনই শেষ হয়ে যেত যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে। ওই দিনই জগৎটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ওনার দুনিয়ার থেকে চলে যাওয়া, দুনিয়া শেষ হয়ে যাওয়া উচিত যুক্তি বলে। কেননা ওনার রহমতের কারণেই তো সব তৈরি। উনি ছিল, জগৎ রহমত পাইতে ছিল, জগৎ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। তার থাইকা লাভ কি? জগৎ কিন্তু ওনার বিচ্ছেদ মেনে নিছে। আর আমরা ভুলেও গেছি নবীকে কতটুকু স্মরণ করি আমরা। সারা দিনে 100 বার দুরূদ পড়ে না, স্মরণ করে কোত্থেকে? কি পড়ে নাকি? কয়জন পড়ে? সারা দিনে 100 বার দুরূদ পড়ে না। সারা দিনে 2-4-10 বার দুরূদ পড়ে না। সুন্নত মতে তো চলে না, চলেই না। নবীর সুন্নতের তো কোনো দাম নেই, কোনো দাম আমাদের সমাজে নাই। নবীর সুন্নতের দাম নাই। অথচ এক সুন্নতের দাম সমগ্র জগতের চেয়ে বেশি। একটু বলাটা ভুল হবে, একটু একটা তুলনা হলো না। সমগ্র জগতের সাথে একটা সুন্নতের তুলনা, একটু নিম্নমানের তুলনা, নিম্নমানের তুলনা, নিম্নমানের তুলনা। শুধু সমগ্র জগৎ একবার না, কোটিবারও যদি হয় তবে একটা সুন্নতের সাথে তুলনা হয় না। আল্লাহ রসুলের একটা সুন্নত এর চেয়ে দাম। হ্যাঁ, এর চেয়ে দাম। সুন্নতেরই তো ইজ্জত নাই, সুন্নতওয়ালাদের ইজ্জত নাই। বাজার নাই তো, সব বিলুপ্ত হয়ে গেছে। যার কারণে আমি যেটা বারবার বুঝাইতে চেয়েছি, আল্লাহ করো যে আমারও আসো। আফসোস একদিন আমরা করব, যদি আজকে না করলাম। আজকে যেই বিষয়গুলো নিয়ে আফসোস করতেছি, ওটা কোনো আফসোসের বিষয় ছিল না। আর এটা এই জন্য, এটাও সুস্পষ্ট করতেছি, দুনিয়ায় যা ঘটছে বা যা ঘটবে তা ঘটার ছিল, বিদায়ী ঘটবে। মানে এটাকে তকদির বলে, লেখা ছিল, বিদায়ী ঘটবে। দুনিয়ায় যা ঘটতেছে ঘটছে, আর যা ঘটবে, বলে না যা ঘটে নাই তা ঘটা ছিল না, বিদায়ী ঘটে নাই। আর যা ঘটছে ঘটার ছিল, বিদায়ী ঘটছে। এটা নিয়ে আফসোসের কিচ্ছু নাই। এই জন্য কোরআন আমাদেরকে বুঝেইছো যে এরকম যদি কিছু ঘটা যায় তো তুমি কি বলবে? কোরআন বলে দিছে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যা ঘটছে তা লেখা ছিল, বিদায়ী ঘটছে। এটা কোনো অবাঞ্ছিত জিনিস না, আশ্চর্যজনক না, এটা কোনো অতর্কিত জিনিস না। লেখা ছিল, ঘটে গেছে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই জন্য শিখাইয়া দিছে, শিখাইয়া দিছে। এই জন্য উচিত, আমরা তো ইন্না লিল্লাহ পড়ি শুধু মানুষ মরে গেলে, ঠিক না? হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, কি সত্য তো? আসলে এটা ভুল।
ইন্না লিল্লাহ সারা দিনে একবার হলেও কমসে কম পড়া চাই। কয়বার? সারা দিনে একবার হলো পড়া চাই। হ্যাঁ, অর্থ চাই না, পড়া চাই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি পড়া চাই। বড় সওয়াব হইতো, বড় সওয়াব। শুধু মৃত্যুর খবর তাও তো দেখি পড়ে, ওর ইন্না লিল্লাহ শুনে আবার ইন্না লিল্লাহ কয়েকশো বার পড়তে হয়, এমন ভুল পড়ে। অথচ সমাজের সবচেয়ে বড় নেতৃস্থানীয় লোক, সমাজের ভিআইপি সিআইপি লোক, এরা ইন্না লিল্লাহ পরে অশুদ্ধ। অথচ ইন্না লিল্লাহ বড় সওয়াবের জিনিস ছিল, ডেলি একবার পড়া উচিত ছিল কমসে কম। 100 বার পড়তে পারলে আরো ভালো ছিল। বিরাট বড় সওয়াব এটা। ইন্না লিল্লাহি, অর্থ যাই না। তাহলে সারাদিনে একবার আমারে স্মরণ করাইতো যে তুমি কিন্তু তুমি কিন্তু তোমার না, তুমি কিন্তু আল্লাহর। এটা মনে উঠতো। একবার পড়লে এটা কি উঠতো? কি মনে উঠতো? হ্যাঁ, তুমি কিন্তু তোমার, আমি কিন্তু আমার না। আমি কার? ইন্না ইলাইহি রাজিউন। তোমার থাকাটা এটা অবাস্তব, চলে যাওয়াটাই বাস্তব। ইন্না ইলাইহি রাজিউন। তুমি কিন্তু আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে পারো, এটাই বাস্তব। থাকাটা থাকাটা যুক্তিসঙ্গত না। টাকাটা আপনিও তো বলেন আমার টাকা আপনার কাছে পড়ে থাকবে কেন? আমার টাকা আমার কাছেই পড়ে থাক। আমার জেবেই থাক, গরম লাগলে আমার শরীরেই লাগুক, আপনার শরীরে লেগে লাভ কি? আপনিও তো বলেন, ঠিক না? তা আমি কার? এটাই তো বুঝাইতে চাইতেছে। ওয়া ইন্না ইলাইহি একবার হলো ডেলি পড়া উচিত ছিল। কিন্তু সবাই অপেক্ষা করে কোন সময় মৌতের খবর শুনবো তখন পড়বো। কিন্তু এটা মৌতের খবরের জন্য যেরকম পড়া ছিল, এরকম এটা ডেলি কমসে কম একবার হলো পড়া দরকার ছিল। তাইলে এটা ডেলি আমাকে একবার স্মরণ করাইতো। কি স্মরণ করাইতো? আমি আমার, আমি কার? ইলাইহি, আমি যেই কোনো মুহূর্তে ওনার কাছে যেতে পারি। এই জন্য আমাকে মূল্যায়ন করা উচিত। আফসোস আজকে করা উচিত। এই জন্য আছে কিছু লোক ছিল, এখনো মনে হয় আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু কোথায় যে পাওয়া যাবে এটাও জানি না। ওরা কোথায় লুকায় আছে জানি না। সচরাচর যাদেরকে দেখি এদের ভিতর তো দেখি না। কিছু লোক আছে যাদের মাথা সারাদিন নোয়ায় বসে থাকে, সারাদিন চিন্তা করতে থাকে, আফসোস করতে থাকে, সারাদিন আফসোস করে। এই জন্য আল্লাহ রসুলের সিফত ছিল মুতাওয়াসিলাল আহসান। 24 ঘন্টা চিন্তিত থাকতেন, দুঃখিত। আমরা বগরে বগ বলি, ঠিক না? আরবিতে বগ, বগরে কি বলে জানেন? এটা তো জানেন না। আরবিতে বগের শব্দ জানেন কি বলে?
কি মালিকুল হাসিব, দুঃখের বাদশা। ও যেরকম এক ঠ্যাং উঠায় মাথা নিচের দিকে দিয়া যে পানির মধ্যে দাঁড়ায় থাকে, মনে হয় দেখলে বোঝা যায় ওর মতো দুঃখিত কেউ নাই। এই জন্য আরবিতে ওর রূপরেখায় ওরকে বলে মালিকুল হাসিব, দুঃখের বাদশা। আল্লাহ রসুল সারাদিন মুতাওয়াসিল আল আহসান, সারাদিন দুঃখিত, মাথা কখনো উপরে উঠতেন না। হাসলেও মুস্কি হাসির উপরে যেতেন না। মুস্কি হাসি আসলে এটা হাসি না, এটা হাসি না। যদি এটাকে হাসি বলে, এটাকে বলে অপারগতার হাসি। হাসতে তো চাই না, কিন্তু একটু না হইলে আবার মানুষ কি বলবে, এই জন্য অপারগতার হাসি এলো মুস্কি হাসি। আল্লাহ রসুল সব সময় ব্যথিত থাকতেন, চিন্তিত থাকতেন। ওনার নিজের জন্য ছিল না, আমাদের জন্য ছিল। আমাদেরকে এই অভ্যাসে অভ্যস্ত বানাইতে চেয়েছিলেন, উম্মত যেন এই অভ্যাসে অভ্যস্ত হয়। উম্মত যেন ভাবার আগে ভাবে। এই জন্য কোরআনে ইঙ্গিতও আছে, হাদিসও আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুস্পষ্ট ইঙ্গিত দিছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কোরআন বলছিলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সব সুস্পষ্ট ছিল, কিন্তু জানি না আমাদের কথাই তাসির নাই, না আমরাই আপনাদেরকে বুঝাইতে পারি না, না আমাদের দিলের দরজা এরকম বন্ধ যে এটা ঢুকেই না, চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেছে। তাইলে হয়তো যদি এরকমই হয়ে থাকে, তাহলে কিন্তু আরেকটা জিনিসের অপেক্ষা করা উচিত। এটাও কিতাবে আছে। এক জমানা আসবে খায়ের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, মানুষের ভিতরে খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না, খায়ের ঢুকবে না মানুষের ভিতরে। খায়ের কথা হবে কিন্তু খায়ের ঢুকবে না। খায়ের বুঝেন তো? আবুল খায়ের বুঝেন? খায়ের ঢুকবে না। বললে অনেক কিছু বলা যায়, কিন্তু বলি না, বলে লাভ হবে কি? কবির কথাই তো সত্য, কিসসে কাহু কোন শুনেগা কাবিলে সামনে নেহি, কিসসে কাহু কোন শুনেগা। বোঝেন উর্দু? একটু তো বোঝেন না, একটু একটু তো বোঝার দরকার ছিল, ঠিক না? কিসসে কাহু কোন শুনেগা কাবিলে সামনে নেহি। কাকে বলবো, কে শুনবে? আর শোনার মতো লোকগুলো তো দেখি না, শোনার মতো লোকগুলো দেখি না, সব উল্টা হয়ে যেতেছে। এই জন্য মেরে দোস্ত আবারও বলতেছি, আফসোস করেন। 5টা জিনিস নিয়ে আফসোস করেন, এই জীবনটা নিয়ে আফসোস করেন। কাজে দিবে, বললাম না একটু আগে, পারি না, তাও রাস্তা দেখাইয়া দিছেন, এক্সিট দিছেন। তুমি পারো না, তারপরও তোমার জন্য এক্সিট আছে, নিরাপদ এক্সিট, নিরাপদ রাস্তা। ওই রাস্তাও তোমাকে গন্তব্যে পৌঁছায় দিবে। ইস্তেগফার করো, সারাদিন মাপ চাও,
শুধু মাপ চাইতে থাকো, মালিক পারি না, মাপ করে দেন না, মাপ চাইতে থাকো। এই জন্য আল্লাহ একদলের মানুষের প্রশংসা করছে, ওয়াফিল আসহারি হুম ইয়াস্তাগফির। কোরআনে প্রশংসা করছে, ওয়াফিল আসহারি হুম ইয়াস্তাগফির। এটা কোরআনের শব্দ দিলাম, কিন্তু আল্লাহ বলে কিচ্ছু করতে পারে না, খালি শেষ রাত্রে উঠা মাপ চাইতে পারে। ওদের প্রশংসা করছে। বরং দেখলে দেখা যাবে যারা সারা রাত্র খাটছে, ইবাদত বন্দেগী করতে 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 ক্লান্ত হয়েছে, ওদের চেয়ে বেশি আল্লাহ, ওদের চেয়ে বেশি আল্লাহ খুশি হয়েছে ওই ব্যক্তির উপরে যে শেষ রাত্রে ওইটা খালি মাপ চাইছে। নাইলে এটা সবাই শেষে কেন আনলেন? আয়াতের শুরু তো এটা দিয়া না, আয়াতের শুরু কি দিয়া? কি হাফেজরা কি কয়? আয়াতের শুরু কি দিয়া? সবই তো দেখা যায় রমজান মাসের হাফেজ। অনেক মাদ্রাসার ছাত্র আছে এখানে হাফেজ। তো আয়াতের শুরু দেখলে বোঝা যাবে, কিন্তু আল্লাহ শেষ করছেন কি দিয়া? ওয়াফিল আসহারি হুম ইয়াস্তাগফির। হ্যাঁ, একদল আছে কিচ্ছু করতে পারে না, ওরা রাত্রে উঠা খালি মাপ চায়। একটু পর পর চোখ খোলে আর আল্লাহ মাফ করে দেন না, আবার ঘুমায় যায়, আবার চোখ খোলে, খুললেই আল্লাহ মাফ করে দেন না, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন না, আবার খোলে, আবার খুললেই কয় মাফ করে দেন না। আল্লাহ বলে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটারও একটা কারণ আছে, এটারও একটা কারণ আছে। কর্ম মানুষের ভিতরে অহংকার পয়দা করে, গরিমা পয়দা করে, আর ইস্তেগফারের ভিতরে অহংকারও নাই, গরিমাও নাই। কেন? এটা তো শব্দটাই হলো সরি। কি এটা কখন বলে? হ্যাঁ, আগেরটা সবই ভুল, আগেরটা পুরাই, এই জন্যই তো সরি। এটার ভিতরে কোনো রিয়া নাই, এটার ভিতরে কোনো গরিমা নাই, এটার ভিতরে কোনো অহংকার নাই, এটার ভিতরে কোনো ওজন নাই, এটার ভিতরে কোনো সুমা নাই। এই দূষণীয় ভাইরাসগুলা ইস্তেগফারের ভিতরে নাই। বাকি সবগুলোর ভিতরে দূষণীয় ভাইরাস আছে, কিন্তু ইস্তেগফারে নাই। যখনই চোখ খুলে আল্লাহ মাফ করে দেন না,